ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 18.4 সলভ করব। তো এর আগের ভিডিওতে কোষে দেখি 18.3 সলভ করেছি, তার আগের ভিডিওতে কোষে দেখি 18.4 এর যে বেসিক থিওরাম আর প্রয়োগগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম। তো ওই ভিডিওটা যদি দেখো, হ্যাঁ ওইখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি। তো এখানে একটু রিকল করছি জিনিসগুলো, কারণ ওইখানে কিছু জিনিস রয়েছে, কিছু প্রয়োগ, কিছু উপপাদ্য রয়েছে যেগুলোকে আমাদের সবসময় একদম ফর্মুলা হিসেবে মাথায় মনে রাখতে হবে। তো এক তো হচ্ছে এই কোর্সে দেখি 18.4 এর ম্যাথ সলভ করতে গেলে কাজে লাগবে। ইনফ্যাক্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও ওর ডিরেক্ট ওইখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আছে। তো ওখানে আমরা কি করেছিলাম না, সমকোণী ত্রিভুজের উপর বেস করে কয়েকটা রেজাল্ট করেছিলাম। ফার্স্ট তো একটা থিওরাম ছিল, যেটা ছিল কি না, এরকম একটা সমকোণী ত্রিভুজ ছিল, সমকোণী ত্রিভুজ এ বি সি, যার এ কোণটা ছিল কি সমকোণ, এ কোণটা সমকোণ। এবার এ থেকে বি সি অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করছিলাম ডি। তো সেখানে উপপাদ্যটা আমরা কি প্রমাণ করেছিলাম না, ত্রিভুজ ত্রিভুজ এবিসি সদৃশ হয়েছিল কার সঙ্গে, ত্রিভুজ এ বিডি। এক, দুই কি ছিল না, ত্রিভুজ এবিসি সদৃশ হচ্ছিল ত্রিভুজ এডিসি, এই ত্রিভুজটার সঙ্গে। আবার এই দুটো এ বিডি সদৃশ হচ্ছিল এডিসির সঙ্গে, ত্রিভুজ এডিসির সঙ্গে। তো এই তিনটে রেজাল্ট আমরা উপপাদ্য থেকে পেয়েছিলাম। এই তিনটে যেমন মনে রাখতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ এ কোণটা যদি সমকোণ হয়, এ থেকে যদি বিসি অতিভুজের উপর এডি লম্ব হয়, তাহলে এই তিনটে ত্রিভুজ পরস্পরের সঙ্গে সদৃশ হয়। তার সঙ্গে একটা ইম্পর্টেন্ট প্রয়োগ ছিল, বলেছিলাম ওর প্রয়োগের যে রেজাল্টটা ওগুলোকে তো ফর্মুলা হিসেবে মাথায় রেখে দিতে, হ্যাঁ খুব কাজে লাগে। রেজাল্টগুলো কি ছিল না, এই যদি কেস হয় যে এটা সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, এ থেকে অতিভুজ বিসির উপর ডি যদি লম্ব হয়, তাহলে একটা রেজাল্ট ছিল মনে করো, ওখানে কিন্তু আমরা প্রুভও করেছি এর, এ বি ইকুয়াল টু বিসি। সবসময় বড় ত্রিভুজটার অতিভুজ আসবে এখানে, সবসময় বড় ত্রিভুজটার অতিভুজ, সরি এবি স্কোয়ার সবসময় বড় ত্রিভুজটার অতিভুজ আসবে। এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু এবির পাশে কে বিডি, মনে রাখার সুবিধার জন্য বলছি বিডি, এবির পাশে কে বিডি। দুই কি ছিল এসি স্কোয়ার, যখন এসি স্কোয়ার হবে তখন বিসি তো আসবে পুরো অতিভুজটাই, আর কি এসির কাছে কি আছে ডিসি ইন্টু ডিসি। এই দুটো। আর একটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো চেয়েও ইম্পর্টেন্ট, সেটা কি না এডি স্কোয়ার এই এডি স্কোয়ার ইকুয়াল টু কি বিডি ইন্টু ডিসি, এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি। এই তিনটে রেজাল্ট খুব কাজে লাগবে। এই তিনটে রেজাল্ট আমাদের এই কোর্সে থেকে 18.4 এর ম্যাথ সলভ করার জন্যও কাজে লাগবে। ইনফ্যাক্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, শুধু আমাদের মাধ্যমিক নয়, হ্যাঁ পরের দিকে যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিবে তখনও এই রেজাল্টগুলো খুব কাজে লাগবে। তো এই রেজাল্ট তিনটে মাথায় রেখো। এবার শুরু করছি কোর্সে দেখি 18.4 তার ফার্স্ট ম্যাথ। গণিত প্রকাশ যে বইটা রয়েছে আমাদের বোর্ডে, ওই বইটা খোলা রাখবে। কি বলছে, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি। আচ্ছা, এ
বিসি ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বিডি লম্ব এসি ওই সেম ভাবে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব। বিডি লম্ব এসি বলেছে বিডি 8 সেমি, বিডি 8 সেমি, বিডি 8 সেমি, এডি এডি 5 সেমি, এডি 5 সেমি, সিডির দৈর্ঘ্য কত, সিডির দৈর্ঘ্য কত। তো এটা বেসিক্যালি জাস্ট কোন থিওরামটা ওই ছিল না, যে কোন রেজাল্টটা কাজে লাগবে, এই যে লম্ব ওখানে ছিল এডি, এডি স্কোয়ার ইকুয়াল টু ডিসি ইন্টু সিডি হচ্ছিল, ডিসি ইন্টু বিডি হচ্ছিল। তো এখানে এখানে কি হবে না, এক লাইন লিখতেও পারো যে যেহেতু এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ হবে, ত্রিভুজ এ বা ওই রেজাল্টটা একদম ইউজ করতে পারো যে বিডি স্কোয়ার, রেজাল্টটা এখানে কি হবে আমরা কি জানি না, বিডি স্কোয়ার ইকুয়াল টু এখানে এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি। দেখো বিডির ভ্যালু জানি, এডির ভ্যালু জানি, ডিসির ভ্যালু জানি, ডিসির ভ্যালু বার করতে হবে, এডির ভ্যালু জানি, বিডির ভ্যালু জানি, ডিসি হলো এখান থেকে বেরিয়ে এই ফর্মুলা ইউজ করে। কেউ যদি এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করো তাও ঠিক আছে, আর না হয় কেউ এভাবেও করতে পারো যে ত্রিভুজ এডিবি সদৃশ ত্রিভুজ বিডিসি, এই দুটো সদৃশ হলে আচ্ছা এই বাহুটা লাগবে, তাই তো আমি এবিডি ত্রিভুজের এই বাহুটা নিচ্ছি, অনুরূপ বাহুগুলো কিন্তু এখানে ভেবে চিন্তে লিখবে এডি। আচ্ছা এই ত্রিভুজের এডির বিপরীত কোণকে, এই কোণটা, এই কোণটা এই ত্রিভুজের ক্ষেত্রে এর সঙ্গে ইকুয়াল হয়। প্রুফ দেখো, উপপাদ্যের প্রুফটা যেখানে সদৃশ প্রুফ করেছি, এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান হয়, তাহলে এর বিপরীত বাহু কি, বিডি, তার মানে এডির অনুরূপ হচ্ছে বিডি। আচ্ছা আরেকবার নিচ্ছি বিডি, বিডি কার বিডি, এটা এই এ বি ডি ত্রিভুজের বিডি, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে কি, এই কোণটা, এই কোণটা এই ত্রিভুজের কোন কোণের সঙ্গে সমান হয় না, এই কোণের সঙ্গে, এই কোণটা ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান হয়, তাহলে এর বিপরীত বাহু কি, সিডি, সিডি কোনাকুনি গুণ করে দাও, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি, এই যে এই রেজাল্টটাই এখানে চলে এলো। তো এটা ডিরেক্ট ইউজ করতে পারো, এটা এখানে প্রুফ করেও করতে পারো। তো বিডির ভ্যালু কত 8, তার মানে 8 স্কোয়ার, এডির ভ্যালু কত 5, বার করতে হবে সিডি, অতএব সিডি ইকুয়াল টু 64/5, ক্যালকুলেশন করবে আসবে দেখবে 12.8 সেমি। ওকে এই গেল একের ম্যাথ, সব জাস্ট এই রেজাল্টগুলোই কাজে হবে, যেগুলো আলোচনা করলাম ফার্স্টে ম্যাথ শুরু করার আগে, ওগুলোই ঘুরে ফিরে ইউজ হবে পুরো সব কটা ম্যাথেই। দুইয়ের ম্যাথ কি বলছে, দুই বলছে, ও আবার ত্রিভুজটা মুছে দেন, ত্রিভুজটা না মুছলেই ভালো হয়। এবিসি ত্রিভুজের সমকোণ হচ্ছে কি বি, বিডি লম্ব এসি, এডি 4 সেমি, সিডি 6 সেমি হলে বিডি ও এবি দৈর্ঘ্য হতো। ছবিটা থাকলেই ভালো হতো। বিডি লম্ব এখানে কি কি বলেছে, এখানে বলেছে এডি 4, এডি 4, এডি 4, সিডি 16, সিডি 16, এডি 4, সিডি 16, বিডি আর এবি, বিডি আর এডির ভ্যালু বার করতে হবে। তো আমরা জানি কি না বিডি স্কোয়ার ডিরেক্ট ইউজ করছি, কেউ চাইলে ওই আগের মতো করে প্রুফ করে রেজাল্টটা নিয়ে আসবে। বিডি স্কোয়ার সমান কি, বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি, और বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি কত 4, ডিসি কত 16, মাল্টিপ্লাই করবে না তাহলে ক্যালকুলেশন বড় হবে, অতএব বিডি ইকুয়াল টু প্লাস মাইনাস √4 ইন্টু 16,
ইকুয়াল টু, নেগেটিভ নিব না কারণ দৈর্ঘ্য ধনাত্মক রাশি, লজিক দিবে দিয়ে নেগেটিভ তুলবে, দৈর্ঘ্য ধনাত্মক রাশি। দেখো মাল্টিপ্লাই এই জন্য করলাম না, রুটের বাইরে 4 থেকে কি আসবে, রুটের বাইরে আসবে 2, এটা থেকে আসবে 4, দ্যাট মিন্স 8 সেমি। ওকে, বিডি ইকুয়াল টু 8 সেমি। এডি বার করতে হবে, এটা সমকোণী ত্রিভুজ, লম্ব যেহেতু এটা, এবি অতিভুজ হবে, ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাচ্ছি না, এবি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। বিডি কত 8 স্কোয়ার 64, এডি কত 4 মানে হচ্ছে 30, সরি 8 কত হচ্ছে, 8 হচ্ছে 4 মানে হচ্ছে 16। অতএব এবি ইকুয়াল টু কত হচ্ছে 80। যেহেতু দৈর্ঘ্য ধনাত্মক রাশি, এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 4√5। ওকে, এটা 4√5, এটা 8। এই গেল 2। 3-এর ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু 3-এর ম্যাথ তোমার একাডেমিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি ব্যাস। আচ্ছা, ও কেন্দ্রে একটা বৃত্ত ড্র করি। ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস, পি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। আচ্ছা, পি বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, এ বিন্দু ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে কিউ এন্ড আর বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তো পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করি। বি বিন্দুতে একটা স্পর্শক, এ বিন্দুতে একটা স্পর্শক, এই পয়েন্টটা কিউ, এই পয়েন্টটা আর। ওকে, ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, বৃত্তের ব্যাসার্ধ আর, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, তবে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি আর, পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু স্মল আর স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে, পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু স্মল আর স্কোয়ার। প্রদত্ত আর প্রমাণ করতে হবে যে নিজেরা লিখবে, আমি অঙ্কন থেকে করছি। অঙ্কন অঙ্কন কি করছি না, ও কিউ ও পি ও আর যুক্ত করে দিচ্ছি। কি করলাম না, ও কিউ ও পি ও আর যুক্ত করলাম। এবার আসছি প্রমাণ। আচ্ছা,
ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দু থেকে কিউ এ আর কিউ পি দুটো যদি স্পর্শক হয় তাহলে কিন্তু এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান হয়, এই দুটো অ্যাঙ্গেল সমান হয়, এখানে আমরা ইউজ করব। কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম হবে, সর্বসম প্রমাণ করা যায়। কারণ এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা ব্যাসার্ধ, এটা সাধারণ বাহু, তো RHS সমকোণী ত্রিভুজের উপর যে রাইট অ্যাঙ্গেল হাইট আর যে কোনো একটা সাইড তার উপর বেস করে সর্বসমতার যে কন্ডিশন রয়েছে RHS এর উপর বেস করে এই দুটো ত্রিভুজ কি হবে, সর্বসম। আর ত্রিভুজ সর্বসম হলে এই কোণটা সমান হয় আর এই কোণটা সমান হয়। এটা কিন্তু মাথায় রাখবে, এখন আমরা ডিরেক্ট রেজাল্টটা ইউজ করব। তো ও কেন্দ্রীয় বৃত্তের কিউ বিন্দু থেকে কিউ এ ও কিউ পি দুটি স্পর্শক, অতএব অ্যাঙ্গেল এ ও কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও কিউ। এটা 1 নাম্বার দাও। একই রকম ভাবে এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। আবার ও কেন্দ্রীয় বৃত্তের আর বিন্দু থেকে আর পি ও আর বি দুটি স্পর্শক, অতএব পি ও আর ইকুয়াল টু বিওআর। পি ও আর ইকুয়াল টু বিওআর, এই দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল, একে 2 নাম্বার দাও। আচ্ছা, এবার কি করছি দেখো, অ্যাঙ্গেল এ ও কিউ প্লাস পি ও কিউ প্লাস পি ও আর প্লাস বিওআর, এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল, মানে টোটাল অ্যাঙ্গেল এ ও বি। এ ও বি, এ বি ব্যাস ছিল, তার মানে টোটাল অ্যাঙ্গেলটা কত হলো, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এবার দেখো এ ও কিউ সমান পি ও কিউ, এই যে, তার মানে এর জায়গায় আমি এটা লিখতে পারি, তাই করছি, এই জায়গায় এটা লিখলাম, আর পি ও কিউ ছিল। আচ্ছা, আবার দেখো বিওআর ইকুয়াল টু পিওআর, তার মানে বিওআর এর জায়গায় এটা লিখতে পারি, বিওআর কোণ বিওআর এর জায়গায় লিখলাম কোণ পিওআর ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা প্লাস এটা 2, এটা প্লাস এটা 2 আসছে, তার মানে 2 ইন্টু কোণ পিও কিউ প্লাস কোণ পিওআর इक्वल टू 180 डिग्री और कोण POQ प्लस कोण POR इक्वल टू 90 डिग्री 2 দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা, কোণ POR মানে কোনটা, এই অ্যাঙ্গেলটা POQ, আর POR মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তার মানে এই দুটোর সাম মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা কি, অতএব QOR, তার মানে এই QOR, তার মানে QOR কত ডিগ্রি, 90 ডিগ্রি। QOR
90 ডিগ্রি, সরি লোডশেডিং হয়ে গেছিল। তো এই কোণটা হলো 90 ডিগ্রি। আমি যে কোনো প্রকারে আমাকে ঘুরে ফিরে ওই সমকোণী ত্রিভুজের যে রেজাল্ট গুলো বলেছিলাম ওখানে পৌঁছতে হবে, না ওই রকম একটা ব্যাপার নিয়ে আসতে হবে তোমাকে, যে সমকোণী ত্রিভুজ সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করেছি, এই ব্যাপারে আসতে হবে তোমাকে, এখানে আসতে হবে। তো তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে কিউ ও আর কি হলো সমকোণিক ত্রিভুজ হয়ে গেল। অতএব ত্রিভুজ কিউ ও আর সমকোণী ত্রিভুজ যার কোণ কিউ ও আর ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, এবার সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর কি লম্ব আছে কিনা সেটা চেক করব। অবশ্যই আছে, কারণ ও পি কি কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধ, আর কিউপি কি স্পর্শক। স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, পরস্পর লম্ব হয়, তার মানে ওটা লম্ব হবে। আবার আবার কিউপি স্পর্শক ও ওপি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। অতএব ওপি পারপেন্ডিকুলার কিউপি লম্ব, তার মানে সমকোণিক বিন্দু থেকে এর উপর লম্ব হচ্ছে। তার মানে কি পাচ্ছি, অতএব তাহলে কি হবে এই তার মানে এই ও পি কিউ এই ত্রিভুজটা আর ও পি আর এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ হবে। অতএব ত্রিভুজ কিউ ও পি সদৃশ ত্রিভুজ পিও আর। ওকে, তার মানে ওই এডি ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, সরি এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি যে ফর্মুলা, ওই ফর্মুলাটাই এখানে কাজে লাগাবো। তো ওই ফর্মুলাটা একটু রিডিউস করেই লাগিয়ে নিই তাহলে। কিউ ও পি এই ত্রিভুজের কিউপি নিচ্ছি, কিউপির অনুরূপ বাহু পিও আর এর কিভাবে বার করি, এর বিপরীত কোণকে এই কোণটা, এই সরি হ্যাঁ এর বিপরীত কোণ এইটা, এই কোণটা এই ত্রিভুজের কার সঙ্গে ইকুয়াল হবে, এর সঙ্গে। এটা যদি বুঝতে না পারো কেন এটা হচ্ছে, এই কোণটা এর সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাহলে তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখো যেখানে আমি এই উপপাদ্যের সদৃশতা প্রুফ করেছি। ওকে, এই কোণটা এর সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এর বিপরীত বাহুকে ওপি, তাহলে এর অনুরূপ বাহু হবে ওপি। আচ্ছা, এই পি ও কিউ ত্রিভুজের ওপি বাহু নিচ্ছি, ওপি বাহুর বিপরীত কোণকে এই কোণটা, এই কোণটা এই ত্রিভুজে কার সঙ্গে ইকুয়াল হবে, এর সঙ্গে ইকুয়াল হবে। এই কোণের বিপরীত বাহুকে পি আর, মানে এর অনুরূপ বাহু হবে পি আর। কোণাকুণি গুণ করে দাও, তাহলে কি হবে না পি কিউ, কিউ পিটাকে লিখছি পি কিউ, পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু ও পি স্কোয়ার। ও পিটা কি ছিল, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে আর, তার মানে আর স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু 3। এরপর আসছি 4। কি বলছে, এবি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করি। আচ্ছা,
এ বি কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করি। এ বির উপর যে কোনো একটি বিন্দু সি থেকে এ বির উপর লম্ব অঙ্কন করি যা অর্ধবৃত্তকে ডি বিন্দু ছেদ করেছে। আচ্ছা, একটা বিন্দু নিলাম সি, সিতে একটা লম্ব অঙ্কন করলাম এ বির উপর সি বিন্দুতে এ বির উপর লম্ব অঙ্কন করলাম, যে লম্বটা অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করছে, অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে সিডি, প্রমাণ করো যে সিডি সিডি এসি ও এ বির মধ্য সমানুপাতিক। সিডি এ বি ও এ বি এসি ও বিসির, এসি ও বিসির মধ্য সমানুপাতিক। তার মানে কি বলছে অ্যাকচুয়ালি, এসি ইজ টু এসি ইজ টু সিডি ইজ টু বিসি। তার মানে বেসিক্যালি কি দেখাতে হবে, এটার আমরা তো জানি এটা সমান কি না সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু বিসি, মানে বেসিক্যালি এটা প্রুভ করতে হবে সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু বিসি। তো অঙ্কন কি করব বুঝতেই পারছো, এডি জয়েন করব আর বিডি জয়েন করব। তো বেসিক্যালি এটা কি হলো, এই যে কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ 90 ডিগ্রি। তার মানে বেসিক্যালি আমরা যে স্ট্রাকচারটা চাইছিলাম ওটা চলে এলো। এ ডি বি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যা ডি কোণ সমকোণ, সমকোণিক বিন্দু থেকে অতিভুজ এ বির উপর বিসি লম্ব অঙ্কন করলাম। তার মানে এই ত্রিভুজটা সদৃশ্য, এই বড় ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, এই বড় ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য। তার মানে দেখো সিডি স্কোয়ার সমান এসি ইন্টু বিডি, ওই রেজাল্টটা ঘুরে ফিরে আবার করতে হচ্ছে। তো এটা তোমরা নিজেরা করলেও পারবে, তো একটু জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি। অঙ্কন তো বললাম, অঙ্কন লিখবে, এডি যুক্ত করলাম আর বিডি যুক্ত করলাম। ডিরেক্ট প্রমাণ করছি, প্রমাণও সেই আগের মতো একদম একদম লিখো। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অতএব কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ডি বি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার ডিসি ডিসি পারপেন্ডিকুলার টু এ বি, ডিসি লম্ব এ বি। অতএব ওই একই রকম জাস্ট পুরো আগের মতোই কি হবে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে, এ সিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। ওকে, সদৃশ্য হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তো এই ত্রিভুজের এই এসিডি ত্রিভুজের এসি বাহু নিচ্ছি, এসি বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের কে হবে, তার জন্য কি দেখবো না এসির বিপরীত কোণকে, এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের কার সঙ্গে সমান হয়, এর সঙ্গে। এই কোণের বিপরীত বাহু কে, সিডি, মানে এর অনুরূপ বাহু হলো সিডি। আরেকবার নিচ্ছি, এই এ সি ডি ত্রিভুজের ডি সিডি নিচ্ছি, সিডির অনুরূপ কে হবে, কি করে পাবো, সিডির বিপরীত কোণকে এ, এই কোণটা এই ত্রিভুজের কার সঙ্গে সমান, এর সঙ্গে সমান, এর বিপরীত বাহু কে, সিবি। ওকে, সিবি, সিবি বা বিসি কোণাকুণি গুণ করে দাও, সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু বিসি। এটাই প্রুভ করতে বলেছিল। এই যে তো এটা মানে আমি বলতে পারি সিডি এসি ও বিসির মধ্য সমানুপাতিক। এই গেল 4। এবার আসছি 5। তোমাদের একটা উপপাদ্যের স্টেটমেন্ট ওই আগের ভিডিওতে
মানে যে ভিডিওতে এই কোষে দেখি 18.4 এর উপপাদ্য আর প্রয়োগ নিয়ে আলোচনা করেছি, ওই ভিডিওতে একটা উপপাদ্যের স্টেটমেন্ট করেছিলাম, কিন্তু আমাদের বোর্ডে এর যে সিলেবাস তাতে এর প্রুফ ছিল না, তাই প্রুফ করিনি। তো প্রুফ এখানেও লাগবে না, স্টেটমেন্টটা লাগবে। ওখানে কি ছিল না, দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। স্টেটমেন্ট আবার শুনবে, যদি দুটি ত্রিভুজ সদৃশ হয়, আচ্ছা একে বলে দিচ্ছি একদম, যদি দুটি ত্রিভুজ সাপোজ এ বি সি আর ত্রিভুজ ডি ই এফ দুটো যদি সদৃশ হয় আর এ বি বাহুর অনুরূপ বাহু যদি ইডি হয়, বিসি বাহুর অনুরূপ বাহু যদি ইএফ হয়, এসি বাহুর অনুরূপ যদি ডিএফ হয়, তাহলে স্টেটমেন্টটা কি বলছিল না, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি হচ্ছিল না, এবি স্কয়ার বাই ডি স্কয়ার বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার এসি স্কয়ার বাই ডিএফ স্কয়ার। ওকে, এই স্টেটমেন্টটা এখানে আমার কাজে লাগবে এই তোমার 5 দাগের ম্যাথ করতে গেলে। 5 কি বলছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ এ বিন্দু থেকে বিসির উপর বিডি লম্ব। ওকে, তার মানে এই পুরো ত্রিভুজটা এসিডি। তো আমরা জানি কি জানি না, ত্রিভুজ এবিসি একদম থিওরামের স্টেটমেন্ট ছিল, সদৃশ কার সঙ্গে হবে, ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এডিসি, আচ্ছা বিসি বাহুর ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর অনুরূপ বাহু কে হবে, বিসি বাহুর অনুরূপ বাহু এডিসির কে হবে, বিসি বাহুর বিপরীত কোণ কি 90 ডিগ্রি, মানে এর অতিভুজ, তাহলে এরও অতিভুজ তার অনুরূপ হবে, এর অতিভুজ কে এসি। অর্থাৎ এবিসি ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু এসি, অনুরূপ বাহু ত্রিভুজ এডিসি এর এসি। তার মানে যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সঙ্গে সমান। এটাও লিখে দেওয়া হয় স্টেটমেন্টটা, আমরা জানি। আমরা জানি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়, অনুপাতের সঙ্গে সমান হয়। অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এডিসি ইকুয়াল টু বিসি স্কয়ার
বিসির অনুরূপ বাহুকে এসি বাই এসি স্কয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। এটাই প্রমাণ করতে বলেছিল। এইগুলো 5-এর ম্যাথ। এবার আসছি 6-এর ম্যাথ। 6-এর ম্যাথ সেই একই রকম। কি বলছে না, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস এবং এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা, এ বিন্দু দিয়ে অঙ্কিত একটি সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রীয় বৃত্ত এ বি ব্যাস, বলছে এ বিন্দু দিয়ে অঙ্কিত একটা সরল রেখা বৃত্তকে সি বিন্দুতে ছেদ করে এবং ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শককে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, প্রমাণ করতে হবে বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। আর যে কোনো সরলরেখার জন্য এসি, আচ্ছা দ্বিতীয় যে প্রুফটা করতে বলেছে ওটা এক্সপ্লেন করছি, তার আগে ফার্স্ট প্রুফটা করে নিই। বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। তো ফার্স্ট কি প্রুফ করব না, বিডি স্কয়ার ইকুয়াল টু এডি ইন্টু ডিসি। এটাও দেখো ওই যে 3টে রেজাল্ট বলেছিলাম সেই রেজাল্টের একটা রেজাল্ট এটা, সেই রেজাল্টগুলোর একটা রেজাল্ট এটা। এখানে একটু অঙ্কন করতে হবে, কি না বিসি কে জয়েন করে দাও। বিসি কে জয়েন করে দাও। অঙ্কনে লিখবে বিসি যুক্ত করলাম, অঙ্কনে কি লিখবে বিসি যুক্ত করলাম। আচ্ছা এটা কত দাগে ছিল 6। আচ্ছা যেই মাত্র বিসি যুক্ত করে দিলে এ বি ব্যাস, তার মানে এই কোণটা কি হয়ে গেল, অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এটা 90 ডিগ্রি, তার মানে বিসি লম্ব এডি। আর যেহেতু বি বিন্দুতে স্পর্শক আর ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এই কোণটাও কত, 90 ডিগ্রি। কারণ স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে সমকোণে বা লম্বভাবে ছেদ করে। তার মানে কি হয়ে গেল, এ বি ডি সমকোণী ত্রিভুজ, তার সমকোণিক বিন্দু বি থেকে অতিভুজের উপর লম্ব বিসি। তার মানে এই ত্রিভুজটা সদৃশ, বড় ত্রিভুজের সঙ্গে এটাও সদৃশ, বড় ত্রিভুজের সঙ্গে এটাও সদৃশ। জাস্ট অ্যাপ্লাই করব। তো ওই লিখবো একই কথা। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অতএব অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অতএব এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি এখানেই লিখে দাও। অতএব বিসি পারপেন্ডিকুলার টু এডি, বাস থাকলো। এবার এই কোণটাও লজিক দিয়ে দিই যে 90 ডিগ্রি হচ্ছে। বিডি ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, বিডি ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক
এবং OB স্পর্শবিন্দুগামী এবং OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমরা কি জানি, স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরকে লম্বভাবে ছেদ করে। অতএব OB লম্ব BD। এবার OB লম্ব BD, তার মানে অতএব কোণ OBD ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার কোণ OBD ইকুয়াল টু যেই 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে ABD ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। অতএব ত্রিভুজ ABD একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ABD একটি সমকোণী ত্রিভুজ। ABD সমকোণী ত্রিভুজ, এখন লিখে দাও ABD সমকোণী ত্রিভুজ এবং B সমকৌণিক বিন্দু থেকে AD অতিভুজের উপর BC লম্ব, অতিভুজের উপর BC লম্ব। ওকে, তার মানে ত্রিভুজ ABD সদৃশ ত্রিভুজ BCD। অতএব অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক হবে। তার মানে AD বড় ত্রিভুজের AD এর কার সঙ্গে হবে না, AD এর বিপরীত কোণ কি সমকোণ। তাহলে এই ত্রিভুজের সমকোণ কোণটা এটা, তাহলে এর বিপরীত হচ্ছে কি BD। অনুরূপ বাহু হবে কে BD। আচ্ছা, যদি ABD ত্রিভুজের সরি যদি ABD ত্রিভুজের BD বাহু নি, তাহলে BD বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের কে হবে। আচ্ছা, BD বাহুর বিপরীত কোণ কে, এই কোণটা। আবার এই BCD ত্রিভুজের এই কোণের অনুরূপ কোণ কে, এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা। এর বিপরীত বাহু কি CD, তার মানে এর বিপরীত বাহু হবে CD বা এই অনুরূপ বাহু হবে CD বা DC। এবার কোণাকুণি গুণ করে দাও। অতএব BD স্কয়ার ইকুয়াল টু AD ইন্টু DC। এটাই প্রমাণ করতে বলেছিল, BD স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার ইন্টু DC। আচ্ছা, এখানে আর একটা প্রমাণ করতে বলেছে যে কোনো সরলরেখার জন্য AC ও AD দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা সমান হবে। যে কোনো সরলরেখা নেই না কেন, AC আর AD ইন্টু DC। আচ্ছা, এটা হলো তো। এরপর আসছি যদি আবার ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ ABD, এটা তার সঙ্গে সদৃশ। এই দুটো যদি সদৃশ হয়, একটা রেজাল্ট আমি ডিরেক্ট করে দিচ্ছি এখানে, কিন্তু এটা এই AB স্কয়ার সমান কি হয়, অতএব AB স্কয়ার সমান হয় AD ইন্টু AC। AB স্কয়ার সমান AD ইন্টু AC। তো
এডি আর এসি বাহু দ্বারা গঠিত প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এডি ইন্টু এসি। সেটা কার সঙ্গে ইকুয়াল হচ্ছে? এবি স্কয়ারের সঙ্গে। এবিটা কি? এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। সে যাই সরলরেখা নেই না কেন, বৃত্তের ব্যাস তো আর চেঞ্জ হবে না। তো এবি স্কয়ার সমান হচ্ছে বৃত্তের ব্যাসের বর্গ। তো বৃত্তের ব্যাস যেহেতু ফিক্স, তাই তার মানে এসি এডির ভ্যালু চেঞ্জ করলে ওর মাল্টিপ্লিকেশনটা সবসময় এবি স্কয়ারের সঙ্গে ইকুয়াল হবে। তাই এডি আর এসি দ্বারা গঠিত যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় একই হবে। তো প্রুভ হয়ে গেল। এটা একটু ল্যাঙ্গুয়েজে লিখে নিবে। তো এই গেল 6 ম্যাথ। এই ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি, বেশি লেন্দি করবো না, তবুও অনেকটা লেন্দি হয়ে গেছে। তো পরের ভিডিওতে 7 অতি সংক্ষিপ্ত এমসিকিউ কোশ্চেন আর 8 সংক্ষিপ্ত কোশ্চেন সলভ করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।